নমস্কার বন্ধুরা, সকালে টিফিনে হাজির আমি ইন্দ্রাণী। আজ অবশ্য রোজ দিনই তো ডিম সেদ্ধ দিই। মনে হলো আজকে যদি ডিমের একটু অন্যরকম বানাই তাহলে কেমন হয়। যেমন বলা আর তেমন করা করে নিলাম। চটপট করে রসুনকে গ্রেট করে নিলাম, নিয়ে কড়াই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তোমরা তেলের মধ্যেও দিতে পারো। আর এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ আটা, দিয়ে ভালো করে করলাম নাড়াচাড়া। করতে করতে সামান্য একটু জল দিলাম আর ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও করব নাড়াচাড়া। করতে করতে কিছুই লাগবে না, হাজার একটা মশলা পাতি কোনো কিচ্ছু না, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও করব নাড়াচাড়া। আর জানো তো ডিমটা খেতে খুব টেস্টি হয়। একবার এভাবে বানিয়ে দেখো, তোমাদের মুখে কেমন লাগে আমাকে জানাতে ভুলো না কিন্তু। এভাবে নাড়াতে নাড়াতে এবার বেশ একটুখানি 2 চামচ মতো টক দই নাও। টক দইটাকে ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দাও। দেওয়ার পর আর একদম গ্যাসটাকে বন্ধ করে দেবে। টক দইটা দেওয়ার পর কিন্তু আর ফোটাবে না। এবার একটু কাসুরি মেথি নাও হাতে, খুব সামান্য। আর যদি মনে করো কেউ কাসুরি মেথি পছন্দ করো না, সেক্ষেত্রে ধনে পাতা নাও, দিয়ে দাও উপর থেকে। কাঁচা লঙ্কা কুচি দাও। আর আমি একটুখানি জল দিয়েছিলাম দইয়ের বাটিটা ধুয়ে। দেওয়ার পর, কারণ কর্তামশাই নইলে খাবার সময় বলবে একটু কি গ্রেভি নেই, আমি রুটিটা কী করে খাবো শুকনো শুকনো। তার জন্য মনে হলো একটু জল দিয়ে দিই, তাহলে গ্রেভিটাও হবে। আর এরপর থেকে একটু কাসুরি মেথি নিয়ে দিয়ে দিলাম। যেমন গন্ধ আর তেমনি খেতে সুন্দর হয়েছিল। একবার বানিয়ে দেখো তোমরা। আর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজকে এভাবে কেটে ছড়িয়ে দিয়েছিলাম। রুটির সাথে টিফিনটা ভালোই জমে গেছিলো। তোমরা ডিনারও বানাতে পারো, ভীষণ ভালো, খুব ভালো একটা মেনু। রোজ দিন তোমাদের সাথে করি শেয়ার, তাই করে ফেললাম। একটা তো রুটি ছিলই, তার সঙ্গে ছিল পেয়ারা, শশা, ডিমের এটা, আর ছিল মৌসম্বির জুস। এটাই ছিল সকালের টিফিন। তোমরা অবশ্যই ডিমটা বানিও আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। খুব ভালো থেকো। আর এবার এটা বানিয়ে আমাকে জানিও। টাটা।